আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন দেশবাসী? আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। আজকের ভিডিওর টপিক হলো, একজন প্রতিবন্ধী মেয়েকে আমি চিকিৎসা দিয়েছিলাম। তো আমি যেখানে চিকিৎসা দেই, আমি ফজরের পর থেকে সকাল 8টা পর্যন্ত ওখানে থাকি, এরপর বাসায় চলে আসি। তো বাসায় এসে আমার খাওয়া দাওয়া শেষ করার পর আমি অফিসে চলে যাই। তো ওই দিন ঠিক একই রকম বাসায় এসেছিলাম। তো আসার পর আমি যখন অফিসে যাচ্ছি, দেখি আমার ওখানেই একটা মহিলা, মধ্যবয়সী একজন মহিলা বসে আছে, সাথে একটা প্রতিবন্ধীর মতো একটা মেয়ে 12-13 বছরের বসে আছে। তো খুবই অসুস্থ মনে হলো। তো আমি সামনে যেতেই আমাকে বলল যে, বাবা, আমি 1 ঘন্টা যাবত প্রায় বসে আছি এখানে। তো কি সমস্যা বলতেছে, আমার এই মেয়েটা প্রতিবন্ধী, পাগলি। তো ওর প্রচন্ড জ্বর, ওষুধ ফার্মেসি থেকে নিয়েছিলাম, 4-5 দিন যাবত খাওয়াইছি। খাওয়ানোর পর কোনো রেজাল্ট পাচ্ছি না, না কোনো ফায়দা হচ্ছে না। এই জন্য ওর আব্বা এখানে প্রায় আসে, বসে থাকে, দেখে, তোমার কথা বলছে, এই জন্য নিয়ে আসলাম। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো আমি কিছু ঝাড়ফুঁক করলাম, রকিয়া করার পর তাকে আমি 5টা লেবু পরে দেই। তা আমাকে বলতেছে, আপনি কয় টাকা হাদিয়া নেন? তো আমি বললাম যে, আমার হাদিয়া 101 টাকা। তো উনি 100 টাকা নিয়ে আসছে, তো আমাকে 100 টাকা দিতেছে, আমার হাতে দিছে। এই সময় ওনার স্বামী আসছে, আসার পরে বলতেছে, টাকাটা হুজুর দেন। তো ওনার হাতে আমি টাকা ফেরত দিলাম। দেওয়ার পরে বলতেছে, টাকা কম নিতে হইব। আমি বলতেছি, কেন? কয়, বাজান, আমরা গরিব মানুষ, তো একবার এই সংসার চলে না। আমি যে ঠেলা গাড়ি দিয়ে আইসক্রিম বিক্রি করি, কোনো মতে চলতে পারি, হাতের অবস্থাও খুব খারাপ। তা আমি বললাম যে, ঠিক আছে, যদি বেশি সমস্যা হয় টাকা দেওয়ার দরকার নেই। কয়, না না, টাকা ছাড়া তো নেওয়া যাবে না। তো আমি বললাম, টাকা যদি দেন 100 টাকায় দিতে হবে, আপনি 50 টাকা দিতে চাইতেছেন কোন উদ্দেশ্যে? বলতেছে, এর জন্য ওষুধ নিতে হইব ফার্মেসি থেকে, আবার জ্বরের। আমি বললাম, শুনেন, ওষুধ যদি না খায়, বাসায় যদি না থাকে, তাহলে আর আল্লাহর রহমতে কোনো ওষুধ কিনা লাগবো না, এটাতেই কাজ হয়ে যাবে, যদি আল্লাহ তাআলা চায়, আল্লাহর ফজল আর করম হয়। তো তখন ওরা চলে গেল। চলে যাওয়ার পর 5-6 দিন পর দেখি ওই খালা আমার এখান দিয়ে যাচ্ছে। তখন আমি খালাকে ডাক দিলাম যে, খালা, কি খবর? তো উনি তেমন একটা পাত্তা দিল না, চলে গেল। আসার সময় আবার জিজ্ঞাসা করলাম যে, খালা, আপনার মেয়ের যে চিকিৎসা করছিলাম, কোনো কাজ হয় নাই? তখন বলতেছে, বাবা, কাজ হয়েছে। তখন ওনার স্বামীও আসছে। আমি বললাম যে, আচ্ছা, কাজ হয়েছে, আর কি কোনো ওষুধ খাওয়াইছিলেন? তো বলতেছে, না, তোমার এই ওষুধ খাওয়ার পরেই 2 দিন পরে জ্বর গেছে, আর আসে নাই, এখন খাওয়া দাওয়া করতে পারতেছে, আলহামদুলিল্লাহ। আমিও শুনে খুশি হলাম, বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, সবই পারে। তো আসলে বিষয়টা মানুষের আত্মবিশ্বাসের উপরেই সবকিছু।